ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহা ওনার পবিত্র শির মোবারক কেটে ফেলে দেয়া হলো। দেহ মোবারক কারবালায় রেখে দিয়ে পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। পবিত্র মাথা নিয়ে যাওয়া হলো কুফা নগরে। কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা প্লেটের উপরে, দুঃখিত, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা প্লেটের উপরে এরকম একটা টেবিলের উপরে পবিত্র মাথা মোবারক রাখছে। তার হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুখে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চোখে ওই লাঠি দিয়ে আঘাত করতেছিল আর বলতেছিল, হুসাইন দেখলি ইয়াজিদের সাথে দুশমনি করার ফলাফল কেমন হয়। এইভাবে লাঠি দিয়ে আঘাত করতেছিল। ওই মজলিসের মধ্যে হাজার হাজার মুসলমান ছিল, কেউ প্রতিবাদ করে নাই, কিন্তু একজন সাহাবী দাঁড়ানো ছিলেন। ওই সাহাবীর নাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। উনি যখন যুবক তখন মদিনায় আমার নবীর খেদমত করতেন। উনি ইরাকের সাহাবী ছিলেন, সুদূর ইরাকের কুফা থেকে মদিনা শরীফে গিয়েছিলেন। উনি আল্লাহর নবীর কদমে খেদমত করতেন। আর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীজির তখন ছোট্ট, তারা নবীজির কোলে থাকতেন, নবীজির কাঁধে চড়তেন, নবীজির বুকের উপরে আসতেন, নবীর কোলের মধ্যে বসতেন, নবীজির ঘাড় মোবারকের উপরে বসতেন। যায়েদ ইবনে আরকাম এইগুলি দেখতেন। আল্লাহর নবী হাসান আর হুসাইনকে ওই মুখের মধ্যে চুমা দিতেন, ঠোঁটের মধ্যে চুমা দিতেন, কপালে চুমা দিতেন, মুখে চুমা দিতেন, আহা আদর করতেন, চুমা দিতেন। চুমায় চুমায় হাসান হুসাইনকে ভরে দিতেন। যায়েদ ইবনে আরকাম, ইমাম হুসাইন যেদিন শহীদ হয়ে যান ওই দিন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, বয়স হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে আরকাম লাঠির উপরে ভর দিয়ে হেঁটে হেঁটে তিনি আসছেন ইমাম হুসাইনকে এক নজর দেখার জন্য। সেই ছোট্ট কালে দেখেছিলাম, আজকে না জানি ইমাম হুসাইন কত বড় হয়েছে। বৃদ্ধ সাহাবী ইমামে হুসাইনকে একটা নজর, আওলাদে রাসূল সুলতানে কারবালাকে একটা নজর দেখার জন্য নবীর সাহাবী আসছে। লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে বৃদ্ধ মানুষ, শক্তি দুর্বল, চোখের পাওয়ার দুর্বল। তিনি দেখতেছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই পবিত্র সত্তা মহামানবের সাথে বিয়াদবি করতেছে। তখন নবীর সাহাবী চিৎকার মেরে উঠলেন, আরে মারজানার ছেলে, করিস কি? তোর সাহস কি করে হয় রে বেটা মারজানার ছেলে? এ মারজানার ছেলে, তোর হাতের লাঠি নামা, ওই মুখের মধ্যে হাতের লাঠির আঘাত করবি না। আমি নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম বলতেছি, আমি নিজে চোখে দেখেছি, তুই যেই ঠোঁটের মধ্যে আঘাত করো ওই ঠোঁট মোবারকে নবীজি চুমা লাগাইতো। আমি নিজে দেখছি ওই কপালে চুমা লাগাইতো। আমি নিজে দেখছি ওই মুখে চুমায় চুমায় নবী আদরে ভরে দিত। আরে মারজানার ছেলে, তোর হাতের লাঠি নামা। ওই সময় ওই মুনাফিক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আহা নবীর সাহাবীকে ধমক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, তুমি যদি বৃদ্ধ না হতা তাহলে তোমার এইখানে জবাই দিতাম। যায়েদ ইবনে আরকাম বললেন, ও দুশমনের রাসূল, আমি সাহাবী রাসূল, আমার হায়াত যদি একবার থেকে আবার শহীদ হই, শহীদ থেকে যদি আল্লাহ আমারে আবার জিন্দা বানায়, আবার যদি শহীদ হই, এইভাবে 1000 জীবন যদি আল্লাহ আমাকে দেয়, 1000 জীবনে আমি এই পবিত্র সত্তা আওলাদের রাসূলদের জন্য জীবন দিতে রাজি আছি। একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন আওলাদের রাসূলের পবিত্র মস্তক মুবারক নিয়ে যাওয়া হলো। বর্ষার আগে সুলাইয়া উবাইদুল্লাহ বলল, সিরিয়া নিয়ে চলে যাও। তো সিরিয়ান সৈন্যরা আহলে বাইত রাসূলের মাথা মুবারক নিয়ে যাচ্ছে। সিরিয়াতে নিয়ে যাওয়ার সময় মরুভূমির রাস্তা অতিক্রম করার সময় কোনো বিশ্রামের জায়গা খুঁজে না পেয়ে ওরা দেখলো একটা খ্রিস্টানদের গির্জা দেখা যায়। ওই গির্জার কাছে চলে গেল। গির্জার কাছে যাইয়া গির্জার সামনে দাঁড়ায় বলল, কেউ আসো। গির্জার যিনি পাদ্রী ছিলেন তিনি বের হয়ে আসলেন। পাদ্রী ডাক দিয়ে বলেন, তোমরা কারা? বলে, আমরা সিরিয়ান ইয়াজিদের সেনাবাহিনী। বলতেছে, তোমরা কি চাও? বলে, পাদ্রী, আজকে রাতটা তোমার গির্জার ভিতরে আমাদেরকে জায়গা দাও,
আজকে রাতটা তোমার এখানে আমরা থাকতে চাই, বিনিময়ে তুমি যা চাবা আমি তোমাকে তাই দেব। পাদ্রী ডাক দিয়ে বলল, তোমরা সিরিয়ান শূন্য বুঝলাম, কিন্তু বর্ষার আগায় একটা পবিত্র মাথা ঝুলিয়ে রাখছো, সুন্দর নূরের চেহারা দেখা যায়, খুবই সুন্দর নুরানি চেহারার অধিকারী। আমি মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ তো আমি দেখি নাই। তোমরা এত সুন্দর মানুষের মাথা কেটে নিয়ে কোথায় যাও? পরিচয় কি দিবা? ওরা বলতেছে, দেখো পাদ্রী, উনি হচ্ছেন আমাদের নবী, উনি হচ্ছে আমাদের নবীর দৌহিত্র ইমাম হুসাইন। কারবালায় ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধে পরাজিত হয়েছেন। ওনার মাথা কেটে বর্ষার আগায় বিদায় আমরা ইয়াজিদের কাছে প্রেরণ করতেছি। পাদ্রী ডাক দিয়ে বলে, না মুসলমান, তোরা কিসের মুসলমান রে? তোরা কিসের মুসলমান? আমি খ্রিস্টান, আমি ঈসা রুহুল্লাহর উম্মত, আমি ঈসা নবীকে ভালোবাসি। আমরা খ্রিস্টানরা ঈসা নবীর জুতাও যদি আমরা পাইতাম, ঈসা নবীর সিরাক কাপড়টাও যদি আমরা পাইতাম, তাহলে এই জুতার কাপড়টাকে আমরা মহা নিয়ামত বানাইয়া আমরা একবারে সংরক্ষণ করে রাখতাম। আর তোরা এই নবীর দৌহিত্র পাওয়ার পরেও তার মাথা কেটে ফেলেছিস। তোদের মতো নিমক হারাম বেঈমান মুসলমান দুনিয়ার জমিনে আর হতে পারে না। এ বেঈমানের দল, তোদেরকে আমি আমার গির্জার ভিতরে থাকতে দেব আজকে রাতে, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে, কি শর্ত? বলে, শর্তটা হলো ওই পবিত্র মাথা মোবারক আমার কাছে দিতে হবে। আমি একটা রাতের খেদমত তার করব, পরিচর্যা করব, পরিষ্কার করে দিব। ঠিক তখনই ওই পাদ্রী কথা বলার পরে ওই ইয়াজিদের সৈন্যরা বলল, না, আমরা এই পবিত্র মাথা আপনাকে দেব না। পাদ্রী বলল, যদি দাও রাত্রিবেলা আমার গির্জায় থাকতে পারবা। 2 নম্বর, যদি দাও তাহলে তোমরা শোনো, তোমাদেরকে আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, এই 10,000 স্বর্ণ মুদ্রা আমি তোমাদেরকে দিয়ে দিব। ওরা চিন্তা করলো, টাকাও পাবো, থাকতেও পাবো, অসুবিধা কি? ঠিক আছে, আমরা রাজি হয়ে গেলাম। বলতেছে, মহিলারা কারা? বলে, এরাও রসুল পরিবারের নারীরা। পাদ্রী বলল, তাহলে একটা রাত নবীর পরিবারের আওলাদদেরকে আমি খেদমত করব, তাদের সেবা শুশ্রূষা করব, খেতে দিব, মেহমানদারি করব। বলে, ঠিক আছে, তাদেরকেও নিয়ে যেতে পারেন। ওই পাদ্রীর গির্জার পাদ্রী এসে হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইয়া করজোরে বললেন, আপনি আওলাদে রাসূল, যদিও আমি একজন খ্রিস্টান, কিন্তু আপনার নানাকে মহব্বত করি, কারণ আপনার নানা অতুলনীয় আদর্শের মানুষ ছিলেন। আপনারা আজকে বিপদগ্রস্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, মনে যদি না করেন হযরত জয়নব, আজকে রাতটা আপনি আমার কাছে মেহমান, আপনাদের কাছে মেহমানদারি করব। জয়নব বললেন, ঠিক আছে পাদ্রী, আমরা জায়গা দাও। ভিতরে নিয়ে যাওয়া হলো, সুন্দর পরিবেশে মহিলাদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তারা তাদের পরিচর্যা করতে লাগলেন। ওই পাদ্রী পবিত্র মাথা মুবারক নিয়ে আসছে, নিজের রুমের ভিতরে একটা স্বর্ণের বাসনের উপরে, স্বর্ণের প্লেটের উপরে পবিত্র মাথা মুবারক রাখলেন। আর একটা স্বর্ণের পাত্র দিয়ে পানি ভরে এনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথায় পানি ঢেলে চুল, দাড়ি মোবারক, মুখ মোবারকে ধুলাবালি, ময়লা কাদা, ধুলাবালি এবং কাদা লাগা ছিল, এগুলি পানি দিয়ে পরিষ্কার করে করে পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন। রক্ত মোবারক লেগেছিল, পরিষ্কার করে দিচ্ছিলেন। আর কাঁদতেছিলেন, আর বলতেছিলেন, হুসাইন, তুমি নবীর দৌহিত্র হওয়ার পরেও তোমার নানার উম্মতরা তোমাকে হত্যা করলো। শুধু হত্যাই করে নাই, তোমার মাথা কেটে নিয়ে চলে আসছে। আমি এইরকম বেঈমান মুসলমান কোনোদিন দেখি নাই। এই কথা বলে নীরবে নির্জনে পাদ্রী চোখের পানি ফেলে দিয়ে কেঁদে ফেললেন। ঠিক আমার আল্লাহ নবীর আওলাদের খেদমতের কারণে, মহাব্বতের কারণে আমার আল্লাহ তার ইমানের দরওয়াজা খুলে দিলেন। ওই পাদ্রী দেখে আল্লাহর আকাশ থেকে একটা নূর মোবারক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চেহারা মোবারক এসে নূর এসে গেছে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, তোমার ওই নাম এই চোখে দেখলাম না, তোমার ওই নাম
শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ঠিক তখন পাত্রী দেখি আল্লাহর আকাশ থেকে নূর মুবারক এসে পুরা ঘর নূরে নূরান্বিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে কি ইমাম হুসাইন যেখানে আমার আল্লাহর নূর সেখানে, কি কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন যেখানে নবী রাহমাতুল লিল আলামিন সেখানে, ঠিক কিনা? ওই নূরের ভিতরে আশ্চর্য দৃশ্যগুলি দেখে পাদ্রী আর স্থির থাকতে পারে নাই। শুধু নূর মুবারক আসে নাই, ওই পাদ্রীর অন্তরে আল্লাহ ঈমানের নূর ঢেলে দিলেন। যখন ঈমানের নূর ঢেলে দিয়েছে, পাদ্রীর জবান থেকে বের হয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হাজীগঞ্জবাসী চিন্তা করেন তো, দয়া করার কারণে, ইহসান করার কারণে আমার আল্লাহর দয়া লাগলো, ওই পাদ্রীর প্রতি আল্লাহর দয়া হলো। আমার নবীর আওলাদদেরকে ইহসান করার কারণে একজন খ্রিস্টান কালেমা পড়নে বলা হয়ে জান্নাতে চলে গেল, আর আমার নবীর আওলাদদের দয়া না করার কারণে ইয়াজিদের সৈন্যরা জাহান্নামে চলে গেল। কি কথা কন না কেন, ঠিক কিনা? শুধু ইয়াজিদের সৈন্যরা কি জাহান্নামে চলে গেল না, ইয়াজিদ নিজেও জাহান্নামে চলে গেল। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বললেন যারা আমাকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন যারা আমারে কষ্ট দেয়, আমার নবীরে কষ্ট দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপর লানত, দুনিয়াতেও লানত, হাসরেও লানত, কবরেও লানত, মরণেও লানত, আখিরাতেও লানত, ফুলজিরাতেও লানত, হাউজে কাউসারে লানত, দুনিয়াতেও লানত। এই জন্য কেউ যদি নবীরে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দিল, যে আল্লাহকে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দিল, যে আহলে বাইতকে কষ্ট দেয় সে নবীকে কষ্ট দিল, যে নবীকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে কষ্ট দেওয়া মানে লানত প্রাপ্ত হওয়া। এইজন্য ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আপনি যদি দয়া করেন দয়া পাবেন, যদি দয়া করেন দয়া পাবেন। প্রতিটা নারী কুকুরকে দয়া করার কারণে তার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। একজন খ্রিস্টান নবীর আহলকে দয়া করার কারণে, ভালোবাসার কারণে খ্রিস্টান কালেমা পড়ে জান্নাতে চলে গেল। এ হাজিরিন, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। এই জন্য আল্লাহ দয়াশীল। এই জন্য আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে ধরা। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে কি ধরা।
আল্লাহর কাছে ধরা উপায় নাই। প্রশ্ন করবেন ফরিদি হুজুর উপায় কি? উপায় আছে, ভয় নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ভয় আছে, ভয় নাই। যদি কোনদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান তাহলে একটা জায়গা পাবেন, এই পাহাড়ের নাম হচ্ছে খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবাল আবু সিলা। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আবু সিলা। আমরা সাথে না গেলে আপনাদেরকে দেখাইতো না, এটা সবাই চিনেও না। আমি বহু হাজি মুআল্লিমদেরকে বলছি, চিনেও না, কোনোদিন নামও শুনে নাই। হ্যাঁ, এটা আল্লাহর তকদির লাগে। জাবাল আবু সিলা, এখানে সহসা হাজির এই জায়গাটা চিনে না। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় জাবাল আবু সিলা। 3 দিন পর্যন্ত নবীজিকে পাওয়া যায় নাই। 3 দিন পর্যন্ত সারা মদিনায় নবীকে তালাশ করে পাওয়া যায় না। ওই 3 দিন পর্যন্ত এই পাহাড়ের জাবাল আবু সিলার গুহার ভিতরে নবীজি 3 দিন সিজদায় পড়েছিলেন। 3 দিন পর্যন্ত সিজদার মধ্যে ছিলেন। খাবার খান নাই, পানি পান করেন নাই, গোসল করেন নাই। সন্তান ভুলে গেলেন, স্ত্রী ভুলে গেলেন, ফাতেমারে ভুলে গেলেন, হাসান হোসেনরে ভুলে গেলেন, দুনিয়ার সবাইরে ভুলে গেলেন। শুধু একটা কথা নবীজি বলতে লাগলেন, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। কাঁদতেছে নবীজি। 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি পাহাড়ের গুহার ভিতরে সিজদার ভিতরে পড়ে নবী কাঁদতে লাগলেন। আমরা সেই নবীর উম্মত, কিছুই দিতে পারি নাই বিনিময়ে, আমরা কিছুই দিতে পারি নাই, আমরা কিছুই দিতে পারি নাই, কিছুই দিতে পারি নাই। 3 দিন 3 রাত পর্যন্ত নবী কাঁদতেছিলেন। এই পাহাড়ের গুহার ভিতরে নবী কাঁদেন, আমরা কিছুই দিতে পারি নাই নবীজিকে। হাজীগঞ্জবাসী কিছুই আমরা দিতে পারি নাই। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। এবার জানো নবীরে খুশি করতে হবে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, ওই নবীকে কেমনে খুশি করব? আপনাদেরকে বলে দিয়ে যায়, ভালো করে শুনবেন। নবী খুশি, আল্লাহ খুশি। নবী বেজার, আল্লাহ বেজার। নবী রাজি, আল্লাহ রাজি। নবী যদি আপনারা মাফ করে দেয়, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কি কথা কন না কেন? ঠিক আছে নি? ঘুমাইছেনি আপনাদের? জিম টিম আইছেনি? একসাথে করেন আল্লাহু আকবার। লারাসারা দিলে বুঝবুঝ আপনারা আসেন। আমার ওয়াজ হলো মিষ্টি। হ্যাঁ, আমার ওয়াজে কিন্তু গম আসে, মনে কিছু নিয়ে না। আমার ওয়াজে কিতা আসে। সিলেটে গেছি ওয়াজ করতে, তো এক ইমাম সাহেব এসে কয়, ফরিদি সাহেব খিতা জাদু খল্লাহ বার শোনা। ফরিদি সাহেব খিতা জাদু খল্লাহ বার শোনা, তোমার ওয়াজ বাখা মজা লাগে বার শোনা। আমি ঘুমের ওষুধ না খাইলে ঘুমাইতাম পারতাম না রে বা। এখন তোমার ওয়াজ শুনিয়া বাখা মজা লাগে, ওষুধ খাওয়া লাগে না রে বা। আমি ওয়াজ শুনিয়া শুনিয়া মজার গম দিয়া লাগে। মারহাবা কান। মানে এ বলতেছে আমি গমের ওষুধ খাই আগে ঘুমাইতাম, এখন আর গমের ওষুধ লাগে না। কি জাদু করলা তুমি ওয়াজে? আমি ওয়াজ শুনে শুনে এখন ঘুমাই, আমার আর গমের ওষুধ লাগে না। তাই বললাম গমের ওষুধ যেহেতু লাগে না, তো ওষুধের যে টাকা লাগতো ওইটা তুমি আমার হাদিয়া দিয়ে এলো। একসাথে নারে তাকবীর, নারে হাত উঁচা করে, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।
নবী প্রেম যেখানে, নূরের নবী যেখানে, হায়াতুল নবী যেখানে, জিন্দা নবী যেখানে, আহলে সুন্নাত যেখানে, ওলি আল্লাহ যেখানে। মাশাআল্লাহ। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক আছে না? মাকাল ফল, অহংকার বাচ্চারা মাকাল দেখতো না, নামও শুনছেন অনেকে। অনেকে কয় খাইন্দা ফল, গেন্দা ফল, যেটি হোক সিলেটে খাইন্দা ফল, এদিকে কি কয় কেন্দা ফল। আচ্ছা অসুবিধা নেই, আমরা বলি মাকাল ফল। বাইরে দেখতে খুব সুন্দর, ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। হাজীগঞ্জবাসী খুব মনোযোগের সাথে শুনে যাবেন। বাপ বন্ধু আমার, কি চমৎকার কথা, কি সুন্দর কথা। আল্লাহ রসুলের মোহাব্বত যদি থাকে, আল্লাহর মোহাব্বত হয়ে যায়। নবী প্রেম যদি হয়, আল্লাহ প্রেম হয়ে যায়। নবী যদি রাজি হয়, আল্লাহ রাজি হয়ে যায়। নবী খুশি যদি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, ওই নবীকে কেমনে খুশি করতাম? চিন্তার কোনো কারণ নাই। নবী রাজি করতে হলে আপনাকে হালাল খেতে হবে। জোরে বলেন কি খাবার? জোরে বলেন কি খাবার? হালাল। একসাথে বলেন কি খাবার? হালাল। হালাল খাইলে দেহ পাক থাকে, রূহ পাক থাকে, নফস পাক থাকে। বন্ধু মনোযোগ দিয়ে শুনবেন। আত্মা পাক, দেহ পাক, আত্মা পাক, দেহ পাক। প্রশ্ন করবেন হুজুর, আত্মারে কেমনে পাক বানায়? আত্মার ভিতর গীবত রাখা যাবে না, শিকায়ত রাখা যাবে না, পরনিন্দা রাখা যাবে না, ছগলখুরি রাখা যাবে না, হিংসা রাখা যাবে না, আত্মগরিমা রাখা যাবে না, অহংকার রাখা যাবে না। তাহলে আত্মা পাক হবে। কি পাক হবে? আত্মা পাক হয়ে যাবে। এ মুসলমান, ভালো করে শুনে যান। হাজীগঞ্জবাসী, আত্মা পাক, দেহ পাক, শরীর পাক, আত্মা পাক যদি আপনি রাখতে পারেন, এরপরে যদি দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, নামাজে দুরূদ আছে, নামাজে দুরূদ আছে, তার মানে দুরূদ যদি না থাকতো নামাজ কবুল হতো না। তাশাহুদে নবীর সালাম আছে, কতক্ষণ আছে না? যদি না থাকতো তাহলে বুঝতেন সার শূন্য। আজানে নবীর নাম আছে, আসে না? যদি নবীর নাম না থাকতো সার শূন্য। এই জন্য আলমার আল্লাহ আজানে নবীর নাম লাগাই দিলেন। আল্লাহ আল্লাহ কত বড় কৌশলওয়ালা দেখেন। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমি বড় কৌশলওয়ালা, কৌশলওয়ালা। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, আল্লাহ কিভাবে কৌশলওয়ালা আপনাদেরকে বুঝায়? বলেন ঢাকার মাগরিব, সাতপুরের মাগরিব কি একসাথে হয়? 1-2 মিনিট ডিফারেন্স আছে না? ঢাকার মাগরিব, সাতপুরের মাগরিব একসাথে না। ঢাকার মাগরিব আর ওই আপনার চট্টগ্রামের মাগরিব একসাথে না। সূর্য যত পশ্চিমে যায়, মাগরিব তত আসতে থাকে। তার মানে 24 ঘন্টায় সূর্য চলমান থাকে। কি কথা কন না কেন? আমাদের দেশে যখন সন্ধ্যা লাগে, কানাডায় তখন সকাল হয়। আমাদের দেশে যখন সন্ধ্যা লাগে, কানাডায় তখন সকাল হয়। আমাদের যখন সকাল আসে, কানাডা তখন সন্ধ্যা লাগে। ভালো করে বুঝে যাবেন। আবার পৃথিবীর এমন স্থান আছে যেখানে 6 মাস সূর্য ডোবে না। এটা আপনার নরওয়ের দক্ষিণ মেরুতে, নরওয়ে। ওই যে আপনার ইউরোপের নরওয়ে একটা দেশ আছে দক্ষিণ মেরু, 6 মাস পর্যন্ত সূর্য ডোবে না, আবার 6 মাস পর্যন্ত সূর্য উঠেও না। একভাবেই থাকে, সূর্য ডুবে না, আবার সূর্য উঠে না। 6 মাস অন্ধকার, 6 মাস আলো। একসাথে কোন আল্লাহু আকবার। খেলা কার? তাহলে 6 মাসে একবার মাগরিব আসে। কথা ঠিক আছে নি? 6 মাসে কয়বার মাগরিব আসে? একবার মাগরিব আসে। বুঝছেন? 6 মাসে একবার মাগরিব আসে, একবার ফজর আসে।
দক্ষিণ মেরু। কি আশ্চর্য আল্লাহর খেলা। তাহলে বুঝে যাবেন আপনি, প্রত্যেক মিনিটে মিনিটে মাগরিব হয়, সারা পৃথিবীর কোথাও না কোথাও প্রত্যেক মিনিটে মিনিটে আজান হয়। এখন আপনারা বলেন, আজানে আল্লাহর নাম আছে না নাই? আজানে নবীর নাম আছে না নাই? তাহলে বোঝা গেল পৃথিবীর কোন মিনিট, আবার শোনেন, জীবনের কোন মিনিট আজান শূন্য থাকে না, আর জীবনের কোন মিনিটও নবীজির নাম দুনিয়া থেকে উচ্চারিত ছাড়া থাকে না। ঠিক কিনা? এটাই আমার নবীর শান। হাজীগঞ্জবাসী, এই জন্য আল্লাহ ওয়াজ করলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, ও নবীজি আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। আমার আল্লাহ পাকের জিবরাইল আসলেন নবীজির কদমে। তাফসীর আবু হাতিম, তাফসীর তাবারীর ভিতরে আসছে, জিবরাইল আমিন এসে বলেন, হুজুর আয়াতের তাফসীর কি আপনি জানেন নি? আমার আল্লাহর নবী বলেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। জিবরাইল বলেন, হুজুর আল্লাহ আমাকে পাঠাইছে আপনার খেদমতে, তাফসীর করে আল্লাহ পাঠিয়েছেন। রাফানা লাকা যিকরাক দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, ইজা যুকিরতু যুকিরতা মাই, আপনি নবীর জিকির যেখানে হবে, আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকিরও সেইখানে হবে। আল্লাহর জিকির যেখানে হবে, আপনি নবীর জিকিরও সেইখানে হবে। এই জন্য যেই মজলিসে দুরুদ হয় না, ওটা শয়তানের মজলিস। আসতে বলবেন না, জোরে বলেন। কিসের মজলিস? যেই মজলিসে নবীর দুরুদ নাই, মজলিস হলো শয়তানের মজলিস। কথা ঠিক আছে নি? যেই দুআয় দুরুদ হয় না, ওই দোয়া কবুল হয়। একসাথে বলেন, হয়। তাহলে দুরুদ হবে কি হবে না? চলবে কি চলবে না? নবী দেখার আশা আছে কার কার? হাত উঁচা করে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে নবী কুরআন তাফসীর মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। যদি নবী দেখতে চান, দুরুদ শরীফ ছাড়া নবী দেখা যাবে না। কি কথা কন না কেন? দুরুদ শরীফ ছাড়া নবী দেখা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু আফসোস, তারা হিকমত দিয়ে ফতোয়া মাইরা আমার নবীর দুরুদ বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা সুন্নিরা যতদিন জিন্দা, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে নবীর কারণে যে জমিন, নবীর কারণে যে কালেমা পেয়েছি, নবীর কারণে যে ঈমান পেয়েছি, নবীর কারণে, রাসূলের কারণে যে কোরআন আমরা পেয়েছি, রাসূলের কারণে যে দুনিয়া পেয়েছি, নবীর কারণে হাসরের ময়দানে নাজাত পাবো, নবীর কারণে হাউজে কাউসারের পানি পাবো, রাসূলের কারণে ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাব, রাসূলের কারণে কবরের আযাব মাফ হয়ে যাবে। ওই নবীর দুরুদ আমরা বেঁচে থাকতে জমিনে বন্ধ হতে দেব না। হাত উঁচা করে বলেন, ঠিক না বেটে? নবীর দুরুদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পড় দিলে দিলে গর্বেতে রাসূল দিওয়ানা চির পাইলেন না, মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে, হায় হায় খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরদ পড় দিলে দিলে তোমরা, নবীর দরদ পড় দিলে দিলে হৃদয় খুলে, নবীর দরদ পড় দিলে দিলে। একবার জোরে বলেন না মারহাবা। তোমার কাছে বিরিয়ানি না, বিরিয়ানি নি, গরু না খাসি? মাশাআল্লাহ, তা তো অসুবিধা নাই, বিরিয়ানি আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন আচ্ছা, আজকের বিরিয়ানি শুধু কি আপনারাই পাবেন, আর কেউ পাবে না? পশু পাখিরা পাবে না? পোকামাকড়ে পাবে না? তাহলে একসাথে কোন আলহামদুলিল্লাহ। তাহলে বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? যাদের চোখে বেদাত, ওদের চোখে কাঠের চশমা, ওরা কাঠের চশমা পড়ছে।
বুঝতে পারছেন? বেদাতের চশমা লাগাইছে চোখে, বদনসিব। শোনা যাবেন, আপনাদেরকে শোনাই। ইমাম তাকিউদ্দিন সুবকি, দুঃখিত, ইমাম শামসুদ্দিন সাখাবি, বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন ইমাম শামসুদ্দিন সাখাবি। ইমাম হযরত আসকালানী রাহিমাহুল্লাহর ছাত্র ছিলেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহর ছাত্র ভাই ছিলেন, একসাথে পড়াশোনা করতেন। বিশ্ববিখ্যাত ইমাম শামসুদ্দিন সাখাবি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন দুরুদের ফজিলত নিয়া। দুরুদ শরীফের ফজিলতের কিতাবের নাম আল কাউলুল বাদি। আমার ঘরেই কিতাবখানা আছে। ইমাম শামসুদ্দিন সাখাবি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লেখেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানাতে এক মহিলার মেয়ে সন্তান মারা গেল। ওই মহিলা কাঁদতে কাঁদতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে, খানকার সামনে দাঁড়ায় কাঁদতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বের হলেন, বের হয়ে ডাক দিয়ে বলেন, মা তুমি আমার খানকার সামনে কি জন্য কাঁদো? মহিলা কেঁদে দিয়ে বলেন, হুজুর আমার একটা কন্যা সন্তান ছিল, বড় আদর আমি করতাম, বড় ভালোবাসতাম। ওগো আল্লাহর ওলি, আমার কন্যা সন্তানটা মারা গেছে। আল্লাহর ওলি গো, কন্যা সন্তানটা মারা গেছে। ও আল্লাহর ওলি, আমি জানতে চাই আমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী, আপনি বলে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা রে, তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী আমি কি করে বলবো রে মা? তবে যাও, তোমার একটা আমল দিয়ে দিলাম, একটা ওজিফা তোমারে দিয়ে দিলাম, যদি করতে পারো তাহলে রাত্রিবেলা ঘুমানোর পরে আল্লাহ স্বপ্নে তোমারে দেখাবে তোমার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। ইমাম শামসুদ্দিন সাখাবি রাহিমাহুল্লাহ লিখতেছেন, আল্লাহর ওলি বললেন, মা রে তুমি আজকে বাড়ি চলে যাও, এশার নামাজ পড়বা, খুব মনোযোগ দিবেন, এশার নামাজ পড়বা, এশার নামাজের পরে আরো 4 রাকাত নামাজ পড়বা, নফল নামাজ পড়বা। এই 4 রাকাত নফল নামাজের নিয়ম হলো প্রত্যেক সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরার নাম সূরা তাকাসুর। এই সূরাখানা প্রত্যেক সূরা ফাতিহার পরে এই সূরাটা পড়বা, 4 রাকাত নামাজ পড়বা, 4 রাকাত নামাজে সূরা তাকাসুর পড়বা। এই সূরা তাকাসুর দিয়ে 4 রাকাত নামাজ শেষ করার পরে রে মা তুমি তাসবিহ হাতে নিবা। ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তুমি দুরূদ শরীফ পড়তে থাকবা। দুরূদ শরীফ পড়তে 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 তুমি ঘুমায় যাবা। ঘুমে স্বপ্নের ঘরে তুমি দেখবা আল্লাহ তোমাকে দেখাবে তোমার মেয়েটা জান্নাতি নাকি জাহান্নামী। মহিলা বাড়ি চলে গেলেন, রাতের আধার গভীর, এশার নামাজ পড়ে অতিরিক্ত 4 রাকাত নফল পড়লেন, সূরা ফাতিহার সাথে সূরা তাকাসুর দিয়ে ওই মহিলা নামাজ আদায় করলেন, তাসবিহ খানা হাতে নিলেন, দুরূদ শরীফ পড়তে লাগলেন। এই মহিলা দুরূদ শরীফ পড়তে 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 এই মহিলা রাত্রি বেলা ঘুমিয়ে পড়লেন। দুরূদ শরীফ পড়তে পড়তে এই মহিলা রাত্রি বেলা ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের ঘরে দেখতেছি, স্বপ্নের ঘরে মহিলা দেখতেছি আল্লাহর জাহান্নাম দেখা যায়। জাহান্নামের লেলিহান শিখার ভিতরে তার মেয়েটা, জাহান্নামের লেলিহান আগুনের ভিতরে তার মেয়েটা পড়ে পড়ে চিৎকার মেরে মেরে কাঁদে, কয় মা, ও মা, আমি আজকে জাহান্নামের জেলখানার মধ্যে বন্দী হয়ে গেছি মা। মাগো, আমি আজকে বন্দী হয়ে গেছি রে মা। ও মা, তুমি আজকে আমার জন্য একটা ব্যবস্থা করো। মারে, আমি জাহান্নামের জেলখানায় বন্দী রে মা। মহিলা কাঁদতে লাগলো স্বপ্ন দেখে। ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লো। নামাজ শেষ করার পরে মহিলা ফজরের নামাজ পড়লো। নামাজ শেষ করে হেঁটে হেঁটে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আবার আসলো। এসে কাঁদতেছে, বলে হুজুর। হাসান বসরি বললেন, মা কাঁদো কেন? বলে হুজুর, আপনার দেওয়া আমল ওজিফা করলাম, রাত্রিবেলা ঘুমায় গেলাম, স্বপ্নের ভিতরে দেখলাম আমার মেয়েটা
জাহান্নামের লেলিহান শিকার ভিতরে কাঁদতেছে। আল্লাহর ওলি, করব কি, আমার উপায় কি আপনি বলে দেন। আমার মেয়েটা কাঁদতেছিল আর আমার কাছে সাহায্য চাইতেছিল, পানা পাওয়ার, ক্ষমা পাওয়ার রাস্তা তালাশ করতেছিল। আল্লাহর ওলি গো, এখন আমি কি করতে পারি আপনি দয়া করে বলে দেন। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মারে তোমার মেয়েটা জাহান্নামে। ও মা, তাহলে একটা কাজ করো, তুমি অধিক পরিমাণে তোমার মেয়ের নামে সদকা দিতে থাকো, দান করতে থাকো, দান করতে থাকো, দেখো আল্লাহ কি ফয়সালা করে। হাসান বসরি এই সমাধান দেওয়ার পরে মহিলা চলে গেল। চলে যাওয়ার পরে পরের দিন রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা ঘুমাইছেন। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে। ভালো করে শুনে যান, হাসান বসরি কোন জমানার আলেম? হাসান বসরি সেই জমানার আলেম ছিলেন যখন ইমাম হুসেন কারবালায় শহীদ, তখন হাসান বসরি বসরা নগরে ছিলেন। তাহলে ইমাম হুসেন যেই জমানার, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই জমানার আলেম, কিবারুত তাবিঈন। দুরুদের মর্তবা এতটাই বিরাট যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। ঠিক আছে, তে দুরুদ আপনাকে এমন এক স্থানে নিয়ে যাবে যে একবারে ক্ষমার শেষ দরজা, মাগফিরাতের দরজার কাছে আপনাকে নিয়ে চলে যাবে দুরূদ শরীফ। এই জন্য যে সেই জমানাতে আপনি একটু চিন্তা করেন, হাসান বসরি রাহমাতুল্লাহর জমানা, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর জমানা, এই জমানায় যখন মুসলমানরা কবর জিয়ারত ছিল, এখন আমাদের দেশের কিছু ভাইরা বের হয়ে গেছে 8 টাকার তারাবির সবক দিয়ে, তারা আমরারে বুঝায় যে আপনারা কবরস্থানে কবরের পাশে যাইয়া শুধু সালামটা দিবেন আর বাকি যা করবেন সব বেদাত। বুঝতে পারছেন? কালেকশন আছে, হ্যাঁ, কোনটা করতে হবে? মসজিদের জন্য। আচ্ছা, এটা কি মসজিদ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো খুব মনোযোগ দিবেন। তো তারা আমরা সবক দেয়, কিতা সবক? যে যাহা শুধু কবরস্থানে যে সালামটা দিবেন আর কিচ্ছু করেন না, বাকি যা করবেন সব বেদাত। তাহলে আপনারা বলেন তো, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহর জামানা, সাহাবীদের জামানাতে ওই সময় মুসলমানরা কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারতের উদ্দেশ্যে দুরূদ শরীফ পড়ে দোয়া করত। ওই জামানাতে বেদাত হইল না। এই 1400 বছর পরে আইসে এই জামানায় বেদাত বানাইলো কারা? যারা বেদাত বানাইছে তারাই মূলত গাদ্দার। কথা কন নাকি? ঠিক আছে নি? তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা হকের রাস্তা। আহলুস সুন্নাত ওয়াল জামাত কিসের রাস্তা? হকের রাস্তা। মনে রাখবেন, আকাবির আউলিয়া کرام যেটা শিখিয়েছে এটা অরিজিনাল রাস্তা, বাদ বাকি যা পাবেন সব ডুপ্লিকেট। আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া যা আছে সব কি? ডুপ্লিকেট। আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু বলেন আমিন। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাড়ি বাড়ি করো রে মন, বাড়ি ঘর তোমার নাম। বাড়ি বাড়ি করো রে মন, বাড়ি ঘর তোমার নাম। যে বাড়িতে শুইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা, হ্যাঁ জবান খুলে, মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। পবিত্র মাথা মুবারক নিয়ে যাওয়া হলো সিরিয়া। কোন জায়গা? সিরিয়ায় নিয়ে যাওয়া হলো। সিরিয়ার যিনি বাদশা, তার তো নাম শুনেছেন ইয়াজিদ। যারা ইয়াজিদের নামের পিছনে রহমতুল্লাহ আলাইহি লাগাইতে চায় ওরাই হলো অরিজিনাল আল্লাহর নবীর দুশমন। সিরিয়ায় নিয়ে যাওয়ার পরে কারবালার ওয়াজ শুনেন, তাহলে কালেকশন হইতো। বুঝলেন?
যদি সিরিয়ায় নিয়ে চলে গেলেন, সিরিয়ান নিয়ে চলে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মোবারক যখন নিয়ে গেল, তখন ইয়াজিদের রাজ দরবারে নিয়ে যাওয়ার পরে, ইয়াজিদের রাজ দরবারে যখন নিয়ে গেল, ইয়াজিদ হুকুম দিল এই পবিত্র মাথা মোবারক সারা দামেস্ক দিয়ে ঘুরাই ওরাও, সারা দামেস্কের অলি গলি দিয়ে মাথা মোবারক ঘুরাও, যেন ইয়াজিদের সাথে কেউ দুশমনি করতে না পারে। বুঝল? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদাইয়া হযরত ইমামে মাকামের পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদাইয়া ইয়াজিদ সারা দামেস্কের অলি গলি দিয়ে ঘুরাইতেছিল। সবাই তার দুশমনের রাসূল ছিল না, বহু মানুষ দাঁড়ায় আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র চেহারা এক নজর দেখার জন্য। ওই চেহারা দেখার জন্য দাঁড়িয়ে আছে। আর ইয়াজিদের সৈন্যরা পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিদাইয়া তারা এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক এই সময় একজন কারি ওই ইমামে মাকামের পবিত্র মাথা মোবারকের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফের সূরা কাহফের আয়াত পড়তে লাগলো, আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আসহাবি কাহফ রাকিম হলো আশ্চর্য নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন, আশ্চর্য নিদর্শন। এই আয়াত যখন ওই কারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের পাশে দাঁড়াইয়া এই আয়াত তিনি তেলাওয়াত করতেছিলেন, ঠিক তখন ইমাম হুসাইনের মাথা মোবারকের জবান খুলে গেল। একসাথে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের জবান খুলে গেল। জবান খুলে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, আযাবু আসহাবাল কাতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আমাকে বহন করা, আমারে হত্যা করা, কতই না আশ্চর্য। একসাথে বলবেন আল্লাহু আকবার। আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি, আমাকে হত্যা করা, আমার মস্তক বহন করা, কতই না আশ্চর্য। আমাকে হত্যা করা, ভালো করে শুনেন, কার জবান থেকে আসতেছে? ইমাম হুসাইনের পবিত্র জবান থেকে আসে আমাকে হত্যা করা, আমার মস্তক মোবারক বহন করা, কতই না আশ্চর্য। আসহাবে কাহফ থেকে ওনার পবিত্র মাথা থেকে জবান থেকে আওয়াজ যখন বের হয়ে আসলো, ঠিক তখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারকে মুসলমানরা চুমা লাগাইতে লাগলো। জোরে বলা যাবে কি মারহাবা। ওই যে আয়াত পড়ছিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান আমওয়াতুন বাল আহইয়া। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মরা মনে করিও না, বাল আহইয়া, তারা জিন্দা জিন্দা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমরা জানো না। তারা যে জিন্দা, তোমরা বুঝো না, তোমরা জানো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক মোবারক এইভাবে দেখাইতে দেখাইতে প্রদর্শন করতে করতে নিয়ে যাওয়া হলো সিরিয়ার ইয়াজিদের গভর্নর হাউসের সামনে। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক 40 দিন পর্যন্ত ঝুলিয়ে রাখা হলো। আমার দিকে তাকান, কতদিন ঝুলিয়ে রাখছে? তারপরে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, একসাথে বলে রহমতুল্লাহ আলাইহি, লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে লানত দিক, ওরে জাহান্নামের নিকৃষ্ট শাস্তি ওরে দিক। জোরে বলে না আমিন। একবারে নিকৃষ্ট শাস্তি আল্লাহ যেন ওরে দেয়। 40 দিন পর্যন্ত আওলাদে রাসূলের পবিত্র মস্তক মাথা মোবারক ওর গভর্নর হাউসের সামনে ঝুলাই রাখছিল। আহা, তারপরে এই মাথা মোবারক যেতে যেতে চলে গেল বর্তমান গাজা। বর্তমান নাম কি? গাজা, ফিলিস্তিনের গাজা, যেখানে যুদ্ধ হচ্ছে। যে গাজা শহরটাকে বিরান ভূমি করে দেওয়া হয়েছে।
এটা আজকের শহর না বাপ আমার, এই শহরের বয়স হবে মিনিমাম ৮,০০০ বছর। কত হাজার বছর? ৮,০০০ বছর। এই গাজা শহর, এই শহরের আগে নাম ছিল আসকালান। কি নাম ছিল? আসকালান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারকে আসকালানে নিয়ে যাওয়া হলো। যখন আসকালানে নিয়ে যাওয়া হলো, এই আসকালানে নিয়ে যাওয়ার পরে মাথা মোবারক দাফন করা হলো। মাথা মোবারক দাফন করার পরে এই আসকালান শহর মাথা মোবারক দাফন হয়ে গেল 470 হিজরি। আমার হিজরি সালটা পুরোপুরি মনে নাই, 470 হতে পারে, 530 হিজরিও হতে পারে, আমি ভুলে গিয়েছি। তার সম্ভবত 530 হিজরি হবে। 470 বছর পরে যখন ক্রুসেডাররা এই আসকালান শহর ফিলিস্তিন দখল করে নিয়ে গেল, খ্রিস্টান বাহিনীরা এই ফিলিস্তিন দখল করে নিয়ে গেল, ওই যুদ্ধের নাম ছিল ক্রুসেড। খ্রিস্টানরা বলল আমরা ধর্মযুদ্ধ করলাম, লক্ষ লক্ষ মুসলমানের জীবন ওরা কেড়ে নিল, একটা নিরাপরাধ দেশের উপরে তারা যুদ্ধ চাপাই দিল। বর্তমান আমেরিকা যেমন ইরানের উপরে যুদ্ধ চাপাই দিয়েছে, ওই জালিম ইসরায়েল যেমন ফিলিস্তিনিদের উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ওই রকম যুদ্ধ ওরা চাপিয়ে দিল। কঠিন যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানের জীবন চলে গেল। বাইতুল আকসা খ্রিস্টানরা দখল করে নিয়ে চলে গেল। ভালো করে বুঝবেন, ওই আসকালান, গাজায় এই অঞ্চলগুলি তাদের দখলে চলে গেল। মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি প্রস্তাব দিলেন, মিশরের গভর্নর তিনি প্রস্তাব দিলেন, ওই খ্রিস্টান প্রধানের কাছে বললেন তোমরা আমাদের ইমামের মাথা মোবারক দিয়ে দাও। খ্রিস্টানরা বলল তোমাদের ইমামের মাথা দিয়ে আমি আর কি করব, কিন্তু মাথা নিতে পারো, শর্ত একটা আছে, আমাকে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তৎকালীন জমানার 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে 30,000 কোটি ডলার হবে। এই সমপরিমাণ অর্থ খ্রিস্টানদেরকে দিয়ে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক আনতে গেল। মিশরের গভর্নর গেল, আমির ওমরারা গেল, রাজা বাদশারা গেল, বড় বড় আলেম ওলামারা গেল। তারা নগ্ন পায়ে, খালি পায়ে, সম্মানের সাথে, আদবের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র রওজা মোবারকে গেল। রওজা মোবারকে যাওয়ার পরে পবিত্র রওজা মোবারকে যখন গেল, রওজা মোবারকের উপর থেকে মাটি সরাইতে লাগলো। মাটি সরাইয়া 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 যখন পরিপূর্ণভাবে মাটি সরাইয়া দিল, মাটি সরাইয়া দেওয়ার পরে, পবিত্র মাটি সরানোর পরে দেখা গেল 470 বছর আগে যেইভাবে ওনাকে দাফন করা হয়েছিল, পবিত্র মাথা মোবারক ওই রকমই আছে। ঠোঁট নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, চুল নষ্ট হয় নাই, মাথা মোবারক নষ্ট হয় নাই, চোখ নষ্ট হয় নাই, পোকায় ধরে নাই, মাটিতে খায় নাই, ময়লা লাগে নাই, চেহারার নুরানিয়ত নষ্ট হয় নাই, রক্ত তখনও তাজা, বেহেশতের ঘিরান তখনও ইমামে মাকামের পবিত্র মাথা মোবারক থেকে জান্নাতের ঘিরান আসতে লাগলো। একটা জবান বন্ধ থাকবে না, বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার পথে যারা জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মারা মনে করিও না। বালাহিয়া বালাহিয়া, তারা জিন্দা, তারা জিন্দা। বেহেশতের ঘিরান আসতে লাগলো। ওই পবিত্র মস্তক মোবারক নিয়ে আসা হলো। বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে সমাহিত করা হলো। পৃথিবীতে একজনের 2টা মাজার। মারহাবা কর। একজনের মাজার কয়টা? 2টা মাজার। একটা মাজার হচ্ছে কারবালা, আর একটা মাজার হচ্ছে মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। একটা মাজার কারবালা শরীফে, ইমাম হুসাইনের দেহ মোবারকের মাজার হলো কারবালায়, আর মাথা মোবারকের মাজার হলো মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। পৃথিবীতে ছেলের বাসার পাশে, এই যে ওনার ফুলার বাসার পাশে, দেখছেন নি? মারহাবা কোন না, আসতে কোন কে জোরে বলেন। তাহলে বোঝা গেল ইতিহাস মিথ্যা না, বাস্তব। তাহলে এবার আপনারা বলেন, বিজয় কি ইয়াজিদের না হুসাইনের? বিজয়টা হুসাইনের। একসাথে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে 2 স্থানে ওনার জিয়ারত চলে এবং 2 স্থান থেকে মুসলমানরা ফুয়ুজুত নিতে থাকে।
দুই স্থানে ওনার জিয়ারত চলে পৃথিবীতে। একজন অনলি ওয়ান পারসন, সুলতানে কারবালা। অনলি ওয়ান পারসন, একজন সুলতানে কারবালা, যার দুই স্থানে জিয়ারত চলতে থাকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তো ওই দিন বিজয়টা আল্লাহ হুসাইনের দিয়েছিলেন। চিরস্থায়ীভাবে ইয়াজিদ পরাজিত হয়েছিল। এই জন্য আপনারাও যদি আল্লাহ এবং তার রাসূলের পক্ষে থাকেন এবং আহলে বাইত রাসূলের পক্ষে থাকেন, তাহলে শেষ সময় বিজয়টা আপনাদেরই হবে, আমাদেরই হবে। কথা ঠিক আছে কিনা? বিজয়টা কাদের হবে? আমাদের হবে। মনে রাখবেন, বিজয় আমাদের। বলে বিজয়টা কখন? চূড়ান্ত বিজয় হচ্ছে হাসরের ময়দানে। চূড়ান্ত বিজয়টা হাসরের ময়দানে। যদি দরবারে মুস্তাফাতে গোলাম হিসেবে একবার কবুল হয়ে যান, তাহলে এর থেকে বড় বিজয় আমাদের জীবনে আর আসতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কুল, হুজুর আপনি বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের সাথে জুলুম করছো। কিসের সাথে? নফস কোন জায়গা বলতে পারেন? নফস কারে বলে? এইবার আসে। নফস কলব রুহু সমন্বয়ে গঠিত। মানুষের শরীরের সাথে যেমন চোখ আছে, নাক আছে, জবান আছে, হাত আছে, মাথা আছে, রুহু আছে, আছে না নি? এইরকম নফস, রূহ, কলব একসাথে জড়িত। আল্লাহ বললেন, তোমরা যারা নফসের সাথে জুলুম করছো। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর, মানুষ নফসের সাথে জুলুম কেমনে করে? আচ্ছা, আপনাদেরকে আরেকটু প্রশ্ন করি, মনোযোগ দিবেন। মানুষ যে মারা যায়, বডি কি আল্লাহর কাছে যায় না রুহু আল্লাহর কাছে যায়? বুঝছে কন না? না বুঝছে কন? বুঝছেই তো কইছে। আচ্ছা, তাহলে বুঝে গেলে আপনারা ওয়াজ জানেন। কে লেগে জানেন? আপনারা তরিকা বুঝেন বিদায়, এর লেগে ওয়াজটা জানেন যে মানুষের বডি কিন্তু দুনিয়াতে আল্লাহর কাছে যায় না, কিন্তু রুহু চলে যায়। মালাকুল মউত রুহুটারে নিয়ে আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহ তোমার এই গোলাম রে ধরে নিয়ে এসেছি। কথা ঠিক কিনা? তোমার এই গোলাম রে ধরে নিয়ে চলে এসেছি, আল্লাহ এই যে পৌঁছাই দিলাম। এটা ধরে নিয়ে এসেছি। এটা দুনিয়ার ভিতরে আসছিল, খালি বান্দরামি করতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না, হালাল হারাম বাজতো না, আকাম কুকাম করে বলেছে, মারামারি গন্ডগোল খুন খারাপি করছে। আল্লাহ এটা ধরে নিয়ে এসেছি। বুঝে যায়? দেহ যায় না রুহু যায়? দেহ যায় না রুহু যায়? আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না রুহের সাথে? রুহের সাথে। এই রুহের সাথে নাফসের সংমিশ্রণ। এই জন্যই নাফস থেকে রুহু, রুহ কি নাফস একটা আরেকটারে ধরে যদি থাকেন কোনো অসুবিধা নেই। যেমন মানুষের বডি এবং রুহু একসাথে। কথা ঠিক আছে না? একসাথে কি বলে? মানুষ কয়। একসাথে কি কয়? মানুষ কয়। শুধু রুহুরও মানুষ কয় না, শুধু বডিরও মানুষ কয় না, রুহ আর বডির সংমিশ্রণটাকে কয় মানুষ। তো নাফস এবং রুহু ওই রকম আর কি। তো খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, যদি তোমরা নাফসের সাথে জুলুম করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। একসাথে কোন আল্লাহু আকবার। কে বলছে? তাহলে আল্লাহর রহমত বড় না গজব বড়? জোরে কোন। রাগ বেশি না দয়া বেশি? রাগ বেশি না দয়া বেশি? ক্ষমা বেশি না রাগ বেশি? তাহলে ক্ষমা চাওয়া লাগবে কিনা? ক্ষমা করে কে? ক্ষমা চাবে কে? এটা আল্লাহ চাইতো না, ওইসে কাজ। ক্ষমা করে কে? ক্ষমা চাবে কে? ক্ষমা আমরা চাবো। কথা ঠিক আছে নি? তাহলে আজকে দোয়া বন্ধ করলো কারা? আমি কিন্তু সূত্রে ফেলাই দিছি। তাহলে দোয়া বন্ধ করলো কারা? যারা দোয়া বন্ধ করতে আসছে, আমাদের আর বুঝার বাকি নাই, তারাই মূলত শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে দেব না। হিসাব সহজ। 3.5 ঘন্টার ওয়াজ একবারে সূত্রে ফেলাই আপনাদেরকে বুঝাই দিলাম, সারা রাত আর দলিল দিতাম না। তাহলে কি বুঝতে পারছেন?
হিসাব সহজ। তাহলে দোয়া কি চলবে কি চলবে না? মিলাদ হবে কি হবে না? ফাতিহা হবে কি হবে না? কোরআন খতম হবে কি হবে না? কেন হবে? দুয়ার জন্য হবে। কথা ঠিক কি না? কেন হবে? জোরে বলেন, কিসের জন্য? কিসের জন্য? হিসাব সহজ। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রে বান্দা, নিজের নফসের সাথে যদি তুমি জুলুম করো, গুনাহ করতে করতে 7 আসমান যদি তুমি ভরে ফেলে দাও, 7টা জমিন যদি তুমি ভরে ফেলে দাও, রে বান্দা ভয় পাইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। হাজীগঞ্জবাসী, প্রিয় নবী সহিহ বুখারীর মধ্যে বলেন, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আপনি বুঝেন, একটা নারী পতিতা টাকা দিলে তার শরীর এবং মন একজন পুরুষকে দিয়ে দেয়। তার ভিতরেও নাপাক, বাহিরেও তার নাপাক, অন্তরও তার নাপাক, দেহ তার নাপাক। শুধু টাকার কারণে এই নারীটা কত পুরুষের শয্যাশায়ী হয়েছে, জীবনে তার কোনো হিসাব নাই। সমাজের কোন ব্যক্তিকে যদি বলা হয়, মুরব্বী বাবা, আপনার ছেলেটার জন্য একটা পতিতা নারী আমরা দেখেছি, যত সুন্দরী হোক না কেন, যত অর্থওয়ালা হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, ওই বাবাটা তার সন্তানকে পতিতা নারীর সাথে দিয়ে দেবে না। কারণ সমাজে নিগৃহীত, ঘৃণিত, রাষ্ট্রেও সে ঘৃণিত। ও মুসলমান, কিন্তু পতিতা নারীও আল্লাহর দরবারে সম্মানিত হতে পারে। একসাথে কন্যা আল্লাহু আকবার। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, পতিতা নারী কি করে আল্লাহর কাছে সম্মানিত হবে? কারণ আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে রহিম, আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে রহিম। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা পতিতা নারীর সমাজে কোনো মূল্য নাই, রাষ্ট্রেও কোনো মূল্য নাই। কোন মুরব্বীর কাছে এসে যদি পতিতা নারী বলে, মুরব্বী বাবা, আমি আজকে থেকে ভালো হয়ে গেছি, আর কোনোদিন পতিতা বৃত্তি করব না, আপনার ছেলের সাথে আমারে বিয়ে দেন, আপনার ঘরের পুত্র বধূ হিসেবে আপনি আমারে নেন। কিন্তু না, কোন বাবা তার ঘরে পতিতা নারীকে বউ হিসেবে আনবে না। কি কথা কন না কেন? আনবে? আনবে না। হাজিরিন, ভালো করে শুনে যান। আপনি কোন পতিতা নারী যদি কোন স্কুলে টিচারি করতে আসে, আর হেডমাস্টারকে বলে, আমি পতিতা বৃত্তি করতাম, ভালো হয়ে গেছি, আর পতিতা বৃত্তি করব না, আপনারা আমার স্কুলে একটা চাকরি দেন। কোন হেডমাস্টার এটা জানার পরে চাকরি দেবে না। কারণ এই পতিতা নারী ভালো হয়ে গেছে, বিশ্বাস কেমনে করব? সমাজে তার দাম নাই, রাষ্ট্রে তার মূল্য নাই, কিন্তু পরিবারেও তার মূল্য নাই। কিন্তু একটা জায়গা তার মূল্য হতে পারে, তিনি আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দুনিয়াতে তওবা করলে মানুষ তাকে না মানতে পারে, কিন্তু খোদার দরবারে তওবা করলে আমার আল্লাহ বলছেন, বান্দারে
আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমার গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ পতিতারেও ওলি বানায় নিতে পারে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার, তিনি গফুর, তিনি আল্লাহ, তিনি সেই আল্লাহ, তিনি সেই আল্লাহ। প্রতিটা নারী দাঁড়িয়ে আছে, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করবে, কাস্টমারের জন্য দাঁড়ানো। ঠিক এমন সময় দেখলো একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বা বের করে দৌড়ায় দৌড়ায় যায়। ওই প্রতিটা নারীর মনে মায়া লাগলো, আহারে কুকুরটা তৃষ্ণার্ত, এই কুকুরটারে পানি পান করানোর দরকার। এই চিন্তা করে তার পায়ের মধ্যে মোজা ছিল, চামড়ার মোজা খুলে এই মোজাটা রশি বেঁধে এই প্রতিটা নারী কুয়ার ভিতর থেকে পানি উঠাইলো। আরবের জমিনে পানির বড় কঠিনত্বতা আছে, পানি বড় দুষ্প্রাপ্য। আহাই প্রতিটা নারী পানি উঠাইয়া ওই কুকুরটাকে পানি পান করাইলো। আল্লাহর নবী সহিহ বুখারীর মধ্যে নবীজি বলতেছেন, আমার উম্মতেরা রে, এই প্রতিটা নারী কুকুরটাকে পানি পান করানোর জন্য আমার আল্লাহর কাছে মায়া লাগলো, আমার আল্লাহর কাছে ভালো লাগলো। আমার একজন নিকৃষ্ট বান্দি একটা কুকুরকে পানি পান করাইছে। ভালো করে বুঝে যান, ওই মহিলাও কিন্তু নিকৃষ্ট, কারণ পতিতাবৃত্তি করা নারী, তার তো সমাজে কোনো দাম নাই, রাষ্ট্রেও কোনো দাম নাই, পরিবারেও কোনো মূল্য নাই। কিন্তু এই পতিতা নিকৃষ্ট নারী পান করাইলো পানি কুকুরকে। কুকুরটা আবার কি, কুকুরের ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। কথা ঠিক আছে কিনা? কুকুরের ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। এই প্রাণীটাকে পানি পান করানোর কারণে এক পতিতা নারীর ভাগ্য খুলে গেল। আমার আল্লাহ ডাক ডাক, আমার বান্দি আমার একটা মাখলুকরে দয়া করছে, দয়া 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 দয়া। প্রশ্ন করি, জবাব দিবেন, আমাদের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? এতে কি কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন আছে। আল্লাহর দয়া বেশি। আল্লাহর নবী বলতেছে, ঠিক ওই সময় আমার আল্লাহ ওই পতিতা নারীর সারা জীবনের গুনাহগুলি মাফ করে দি। আমার আল্লাহ পতিতা নারীরে পবিত্র বানাইয়া আমার আল্লাহ তার জান্নাতি বানায় দিয়েছে। একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ হাজিরিন, পতিতা নারী কুকুরকে পানি পান করাইয়া যদি বেহেশত যায়, তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আমাদের মিলাদ শরীফে মিলাদুন নবীর মাহফিলে তাবারক হয়, জোরে বলেন হয় কি হয় না? আচ্ছা বলেন, শুধু মানুষে খায়, কুকুরে কি খায় কি খায় না? শুধু কি কুকুরে পায়, বিড়ালেও পায় কি পায় না? শুধু কি বিড়ালে পায়, পোকা মাকড়ে পায় কি পায় না? আরে যারা বেদাতের ফতোয়া দিল, বুঝে দিল না না বুঝে দিল আমি জানি না, ও সাতার বেদাতের ফতোয়া মানা যাবে না, কারণ তাদের চোখে বেদাত হতে পারে, আমার ওলিদের চোখে এটাই হলো ইবাদত। ঠিক কি না? ওলিদের চোখে এটা কি? জোরে বলেন। ওদের চোখে এটা বেদাত, কিন্তু ওলিদের চোখে এটা ইবাদত।